প্রিয় ছাত্রছাত্রীরা, শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের মাধ্যমিক কেবিজি টেস্ট পেপার থেকে ইতিহাসের 296 নম্বর পেজ থেকে দুটি পেজ এবং এর পরের পেজটি এমসিকিউ এসিকিউ কোশ্চেনগুলো সম্পর্কে আলোচনা করতে চলেছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করো। তাহলে প্রথম প্রশ্ন দেখো, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। সঠিক অপশানটি হবে ক। দুইয়ের প্রশ্ন, কাবাডির পরিবর্তে হকি জাতীয় খেলার মর্যাদা লাভ করে কত সালে? সঠিক উত্তরটি হবে 1996 খ্রিস্টাব্দে। ধর্মসভা প্রতিষ্ঠা করেছিলেন কে? রাধাকান্ত দেব। নেক্সট, এশিয়ার কোন মেডিকেল কলেজে প্রথম ইউরোপীয় চিকিৎসাবিদ্যা শেখানো হতো? কলকাতা মেডিকেল কলেজে। 5, বিদ্যাসাগর বাল্যবিবাহের বিরোধিতা করেছিলেন যে পত্রিকায়, তা হলো সর্বশুভকরী পত্রিকা। যে শহরকে কেন্দ্র করে জঙ্গলমহল নামে বিশেষ জেলা গঠিত হয়েছিল? বিষ্ণুপুর। কোন বিদ্রোহের সময় কৃষকরা ডিং খরচা নামে চাঁদা আদায় করত? রংপুর বিদ্রোহের সময়। নেক্সট, ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন বঙ্গভাষা প্রকাশিকা সভা, এর সভাপতি কে ছিলেন? এর সভাপতি ছিলেন গৌরীশঙ্কর ভট্টাচার্য। 1857 বিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ বলেছিলেন কে? কার্ল মার্কস। আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল সোমপ্রকাশ পত্রিকায়। বাংলায় প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ হলো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। 12 প্রশ্ন, ছাপাখানার মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন পঞ্চানন কর্মকার। কিষাণ সভা সর্বপ্রথম গঠিত হয়েছিল যুক্তপ্রদেশে। নেক্সট, গিরনি কামগার ইউনিয়ন কোন শ্রমিকের সংগঠন ছিল? সঠিক উত্তরটি হবে বস্ত্র শিল্প শ্রমিকের সংগঠন ছিল। ভারতে প্রথম মে দিবস পালিত হয়েছিল 1923 সালে। ভয়েস অফ ফ্রিডম নামে রেডিও স্টেশন গঠন করেছিলেন উষা মেহতা। ভারত ছাড়ো আন্দোলনের শহীদ হন মাতঙ্গিনী হাজরা। তেলেঙ্গানা বিদ্রোহ সংগঠিত হয়েছিল হায়দ্রাবাদে। নেক্সট দেখো, স্বাধীন ভারতে নাগাল্যান্ড পৃথক রাজ্যের মর্যাদা পেয়েছিল 1963 খ্রিস্টাব্দে। এবং পরের প্রশ্ন, নীলকণ্ঠ পাখির খোঁজে গ্রন্থটির লেখক হলেন অতীন বন্দ্যোপাধ্যায়। এরপরে চলে আসছি এসএকিউ টাইপ কোশ্চেনে। প্রথম যে প্রশ্নটি রয়েছে, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। 2, নব্য বৈষ্ণববাদের প্রবক্তা কে ছিলেন? বিজয়কৃষ্ণ গোস্বামী। কে রাষ্ট্রগুরু নামে অভিহিত হন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কাকে নববাংলা চিত্রকলা রীতির অগ্রদূত বলা হয়? অবনীন্দ্রনাথ ঠাকুরকে। এরপর ঠিক ভুল, হিন্দু প্যাট্রিয়ট ছিল একটি দৈনিক সংবাদপত্র। এটি ভুল। 1960-এর দশকে নারী ইতিহাস চর্চা প্রথম শুরু হয় ফ্রান্সে। ভুল। ক্যাপ্টেন রশিদ আলী ছিলেন নৌবিদ্রোহের একজন সেনানায়ক। এটাও ভুল। বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের পর গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন। এটি ঠিক। এরপরে রয়েছে স্তম্ভ মেলানো। স্তম্ভ মেলাতে হবে। 1-এ রয়েছে রাহুল সংকীর্তায়ন, এর সঙ্গে হবে বরখাস্ত আন্দোলন। 4-এ ডেভিড হেয়ার, এটা হবে স্কুল বুক সোসাইটি, জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ এবং ডিরোজিও ক্যালকাটা লিটারারি গেজেট। এরপরে যেটা রয়েছে বিবৃতি ব্যাখ্যা। প্রথম যেটা রয়েছে, দুদু মিয়ার মৃত্যুর পর ফরাজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে। তার কারণ কি? যে দুদু মিয়ার উত্তরাধিকারীগণ ধর্ম সংস্কারে মনোনিবেশ করেছিলেন। এরপরে 2-এর যেটা রয়েছে বিবৃতি, রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষানীতির বিরোধী ছিলেন। তার সঠিক ব্যাখ্যাটি হবে কারণ এই শিক্ষা মানুষের মনে সার্বিক বিকাশ ঘটায় না। এবং 3 নম্বর, আইন অমান্য আন্দোলনে ভারতের কৃষক সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়েছিল। সঠিক ব্যাখ্যাটি হবে কি? যে কৃষকদের স্বার্থ রক্ষার বিষয়টি জাতীয় কংগ্রেস এই আন্দোলনে কর্মসূচিভুক্ত করেছিল। তাহলে এই হলো তোমাদের 296 নম্বর পেজ। এরপর চলে আসছি নেক্সট পেজে। প্রথম প্রশ্নটি কি রয়েছে? বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? বঙ্গদর্শন পত্রিকায়। 2, ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান কি? সরকারি নথি। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। এশিয়াটিক সোসাইটি 1784 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল কিসের জন্য? সঠিক উত্তরটি তোমরা যেটা লিখবে তা হলো প্রাচ্য বিদ্যাচর্যার জন্য। 5, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম হলো স্কটিশ চার্চ কলেজ। ঈশানচন্দ্র রায় কোন বিদ্রোহে নেতৃত্ব দেন? রংপুর বিদ্রোহে।
পাবনায় কৃষক বিদ্রোহ হয়েছিল কত সালে? সঠিক উত্তরটি তোমরা লিখবে 1875 খ্রিস্টাব্দে। 1857 গ্রন্থটির লেখককে? গ্রন্থটির লেখক হলো সুরেন্দ্রনাথ সেন। 9 গোরা উপন্যাসটি প্রকাশিত হয় কত সালে? গোরা উপন্যাসটি প্রকাশিত হয় 1910 সালে। ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল কে? ভারত সভা। এরপরে 11 প্রশ্ন, হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখককে? গ্রন্থের লেখক হলেন প্রফুল্লচন্দ্র রায়। ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য কী ছিল? মূল উদ্দেশ্য ছিল প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি। 13 AITUC এর প্রথম সম্পাদক ছিলেন কে? দেওয়ান চমনলাল। 14 লাঙল যার জমি তার, এই স্লোগানটি যুক্ত ছিল তেভাগা আন্দোলনের সঙ্গে। পরের প্রশ্ন, রম্পা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয় গোদাবরী উপত্যকায়। অল ইন্ডিয়া হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন কে? অ্যানি বেসান্ত। বুড়িবালামের তীরে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধে নেতৃত্ব দেন বাঘা যতীন। ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রথম নারী শহীদ হলেন কে হবে? প্রীতিলতা ওয়াদ্দেদার। নেক্সট, ভারতের গণ পরিষদের প্রথম সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং 20 প্রশ্ন, স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য হলো হায়দ্রাবাদ। এরপরে চলে আসি এসএকিউ টাইপ কোশ্চেনে। কোন আইনের মাধ্যমে ভারত স্বাধীনতা অর্জন করে? ভারতীয় স্বাধীনতা আইন 1947 এর মাধ্যমে। কোন সালে বঙ্গভঙ্গ রদ করা হয়? 1911 সালে। কাকে আধুনিক ভারতীয় চিত্রকলার জনক বলা হয়? অবনীন্দ্রনাথ ঠাকুরকে। এবং গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিনাথ মজুমদার। নেক্সট রয়েছে ঠিক ভুল। অশনি সংকেত চলচ্চিত্রের নির্মাতা ঋত্বিক ঘটক, ভুল। ধরতি আবা কথার অর্থ হলো মুন্ডাদের পিতা, ভুল। ছাপাখানা প্রতিষ্ঠার পর মাতৃভাষায় শিক্ষা গ্রহণের সুযোগ বৃদ্ধি পায়, ঠিক। মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী, ভুল। এরপরে স্তম্ভ মেলানো, শচীন্দ্র প্রসাদ বসু, অ্যান্টি সার্কুলার সোসাইটি, সমাচার দর্পণ, মার্চম্যান, দেবী সিংহ, রংপুর বিদ্রোহ, নর্মদা বাঁচাও আন্দোলন হবে 1985 খ্রিস্টাব্দে হয়েছিল। এরপরে যেটা রয়েছে বিবৃতি ব্যাখ্যা, এগুলো তোমরা করে নেবে। যদি কোথাও অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভালো থেকো, দেখতে থাকো শ্যামস ক্লাসরুম। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো, টাটা।